হ্যালো স্টুডেন্টস, আমরা এখন শিখবো এক্সেপশন হ্যান্ডলিং। সেটা শেখার আগে আমরা শিখবো হচ্ছে এররস ইন পাইথন। পাইথনে কত রকমের এরর হয়। দেখো, একটা এরর হচ্ছে কি সিনট্যাক্স এরর, রান টাইম এরর, সিস্টেম লেভেল এররস এন্ড লজিক্যাল এররস। সিনট্যাক্স এররটা আমি প্রথমে শুরু করছি, তারপর আমি করবো লজিক্যাল এরর, আর তোমার সিলেবাসে আছে রান টাইম। ঠিক আছে, প্রথমে আমি শুরু করছি সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর ব্যাপারটা কি? সিনট্যাক্স এররের দিকে তাকাচ্ছি আমি। ধরো এই একটা কোড আমি এখানে চালাচ্ছি, যেমন ধরো এইটা। এখানে কোনো ভুল আছে? হ্যাঁ, ভুল একটা আছে। দেখো, একটা রেড মার্ক ইন্ডিকেশন দিচ্ছে যেখানে একটা ভুল আছে। বলতে পারবে ভুলটা কি আছে? ভুলটা হচ্ছে এখানে একটা কোলন মিসিং আছে, তাই না? কোলন দিলে পরে প্রোগ্রামটা চলবে। তাহলে আমি যদি এটাকে এক্সিকিউট করি তাহলে ট্রু আসছে। যদি কোলনটাকে মুছে দিই তাহলে কি হচ্ছে? একটা এরর হচ্ছে। এই যে এরর, এটাকে আমরা বলছি সিনট্যাক্স এরর। চার একটা সিনট্যাক্স এরর দেখাচ্ছি। ধরো প্রিন্ট হ্যালো, হ্যালো লিখলাম কিন্তু ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম না, তাহলে কি হলো? এটাও একটা এরর। দেখো, রেড মার্ক দিয়ে দেখাচ্ছে তোমাকে। ব্র্যাকেট ক্লোজ করলাম, তাহলে প্রবলেম সলভ হয়ে গেল। যদি প্রবলেম সলভ হয় তাহলে এটাকে আমরা বলছি এক্সিকিউটেবল কোড, না হলে এটা কি হচ্ছে? সিনট্যাক্স এরর। কারেক্ট? আরো কিছু এরর দেখাচ্ছি আমি। ধরো নেম ইজ ইকুয়াল টু বললাম আলেক্স, আবার এরর। এররটা কি? তো ডাবল কোর্স কমপ্লিট করেনি, কাজে এরর দিচ্ছে। সো দিস ইজ এক্সাম্পল অফ সিনট্যাক্স এরর। দেখো এরর চলে গেল, তাই তো? কাম টু ইফ ট্রু, এখানে যদি আসে, এটা একটা এরর। বলতে পারবে এটা কি ধরনের এরর? সিনট্যাক্স এরর। কেন কি? যদি আমরা ইফ লিখি তাহলে এটাকে কি করতে হবে? একটু সরিয়ে লিখতে হবে। এটাকে আমরা বলি ইন্ডেন্টেশন এরর, তাই তো? সরিয়ে লিখিনি বলে কিন্তু এরর দিচ্ছে। আর একটা এরর দেখাচ্ছি। তবে এখানে কি ভুল আছে? আবার এরর বলে তোমাকে একটা রেড মার্ক দিচ্ছে। এটা কি হবে? ফর আই ইন রেঞ্জ। তারপর ইন দিলাম, এররটা চলে গেল, তাই তো? যেটা এক্সিকিউট করি 0 1 2 3 4 হচ্ছে, তাই তো? তাহলে এটা কি এরর হলো? এটা হচ্ছে কি, এটা কিওয়ার্ড মিসিং ছিল না, এরকম লিখেছিলাম আমি। দিস ওয়াজ অ্যান এরর। আচ্ছা, এবার আমরা আসছি, দেখো লজিক্যাল এরর্স। লজিক্যাল এরর্স মানে কি? কোডটায় কোনো ভুল নেই, কোনো এরর দেবে না, তো আউটপুট তোমাকে রং দেবে। যেমন কি আছে এখানে, দেখো লেংথ ইজ 10, উইথ ইজ 5। এরিয়া কত হওয়া উচিত? এরিয়া তো হওয়া উচিত লেংথ ইন্টু উইথ, তাই তো? কিন্তু আমি কি করেছি? এখানে রং ফর্মুলা দিয়েছি। তাহলে রং ফর্মুলা দিলে আউটপুটটা রং আসবে। তাহলে এই যে আমি এরিয়া হওয়া উচিত 50, এরিয়া হচ্ছে কত? 30। তাহলে এটা কি ধরনের এরর? এটা হচ্ছে লজিক্যাল এরর। আমি লজিক্যালি কোনো ভুল করেছি, তাই তো আমার আউটপুটটা ভুল এসছে। কিন্তু দেখো, কোনো সিনট্যাক্স এরর হয়নি, রেড মার্ক কিন্তু এরকম কিছু আসেনি, তাই না? এটা একটা দেখাচ্ছি। তো 18 হলেই ভোট দিতে পারবে। তাহলে এখানে কি হওয়া উচিত? এখানে হওয়া উচিত যে এলিজিবল টু ভোট। কিন্তু দেখো তোমাকে কি দেবে? দেবে নট এলিজিবল, তাই না? চালাচ্ছি, বলছে নট এলিজিবল। তাহলে এটাও একটা মিস্টেক। তাহলে এটা কি হওয়া উচিত? এটা হওয়া উচিত এই সিম্বলটা একটা আসলে পারে, ঠিক হবে, তাই তো? তাহলে কি ধরনের এরর? কোনো সিনট্যাকটিক্যাল ভুল ছিল না, কিন্তু লজিক্যাল একটা মিস্টেক ছিল। তাহলে এটাকে আমরা বলবো লজিক্যাল এরর। এবার দেখো এলিজিবল টু ভোট দিচ্ছে, কারেক্ট? তো আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। কনসেপ্টটা কি, যে সিনট্যাক্স এররটা কি এবং লজিক্যাল এররটা। এখন আমরা কি নিয়ে আলোচনা করবো? রান টাইম এরর। রান টাইম এরর মানে যখন প্রোগ্রামটা চলবে, মানে সিনট্যাক্স এরর নেই, লজিক্যাল এররও নেই। লজিক্যাল এরর থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু চলার সময় কিছু ভুল হচ্ছে। কিরকম ভুল হচ্ছে? যেমন ধরো কোনো নাম্বারকে 0 দিয়ে ডিভাইড করছে। আচ্ছা, আমি তার আগে বলি হোয়াট ইজ এক্সেপশন। এক্সেপশন হচ্ছে গিয়ে, in the world of Python programming, errors are like those unexpected speed bumps that jolt you when you cruising smoothly. এসবগুলো লিখেছি, এত বোঝার দরকার নেই।
কনসেপ্ট হচ্ছে কি, যখন তুমি কোনো প্রোগ্রাম চালাচ্ছ পাইথনের, চলতে চলতে যদি কোনো রান টাইম এরর হয়, মানে ধরো তুমি বাড়ি থেকে বেরিয়ে স্কুলে যাচ্ছ, এবার দেখলে রাস্তায় প্রচুর জল জমে গেছে, তুমি জানতে না, তাহলে কি করলে, বাড়ি ফেরত চলে গেলে, তাহলে এটা কি হলো, রান টাইম এরর। কারেক্ট? সেই রান টাইম এররটাকে ডিল করার জন্য তোমায় কি করতে হয়, ট্রাই এক্সেপ্ট এলস এন্ড ফাইনাল, এই চারটে ব্লক ইউজ করতে হয়। ট্রাই মানে কি, এই যে পার্টটা আছে এইখানে কোডটা এক্সিকিউট করে, যদি কোডটায় কোনো ভুল হয় তাহলে কি করবে, এক্সেপ্টটা ইউজ রান, ঠিক আছে? আর যদি কোনো ভুল না হয় ট্রাই থেকে জাম্প করে চলে আসবে এলস পার্টে। তারপরে কি হচ্ছে, ঠিক হোক কি ভুল হোক কোনো অসুবিধা নেই, তো একটা পার্ট 100% এক্সিকিউট করবে, সেটা হচ্ছে ফাইনাল। মানে যদি এক্সেপ্টটাও চলে তাহলেও ফাইনালি হবে, আর যদি এলস চলে তাহলেও কিন্তু ফাইনালি হবে। ফাইনালি হওয়ার কথাটা মানে হচ্ছে কি, প্রোগ্রাম যখন শেষ হবে এই ফাইনালি ব্লকটাকে এক্সিকিউট করে বেরিয়ে যাবে। আচ্ছা, আমি একটু বোঝাচ্ছি কোড দেখিয়ে, কোড পরে আসছি, আগে লজিকটা বোঝার চেষ্টা করো। যেমন ধরো ট্রাই ব্লকের মধ্যে কি আছে, আমি একটা নাম্বারকে 5 দিয়ে ডিভাইড করছি, 0 দিয়ে ডিভাইড করছি, তাহলে 5/0 কি এরর হবে? তো যদি এরর হয় তাহলে ওখান থেকে কোথায় জাম্প করে যাবে, ওখান থেকে জাম্প করে যাবে এক্সেপ্টের পরে কি হবে, দেখো এলস কিন্তু এক্সিকিউট করবে না, ওখান থেকে জাম্প করে চলে যাবে ফাইনালি। কারেক্ট? তাহলে ফাইনালি ব্লকটা কিন্তু এক্সিকিউট করলো। তারপরে আমরা তাকিয়ে দেখি, ধরো ট্রাই ব্লকের মধ্যে কি লিখেছি, 15/5, 15/5 কত, 3 হবে, তাহলে তো কোনো এরর নয়, তাহলে এই এক্সেপ্ট ব্লকটা কিন্তু ইউজ করলো না, এক্সিকিউট করলো না, তাহলে সেখান থেকে জাম্প করে কোথায় আসবে, এলস, তারপর আসবে ফাইনাল। তাহলে আমরা কি বুঝলাম, যদি ট্রাইতে কোনো ভুল হয় তাহলে এক্সেপ্ট আসবে, তারপর ফাইনালি আসবে, আর যদি ট্রাই ব্লকের মধ্যে কোনো এরর না হয় তাহলে কি হবে, এলস পার্টে আসবে এবং সেখান থেকে ফাইনালি যাবে। তার মানে একটা কথা বোঝা গেল, ফাইনালি কিন্তু এক্সিকিউট করবেই, হোয়াট এভার মে বি দ্য কন্ডিশন, ফাইনালি কিন্তু এক্সিকিউট করবে। ঠিক আছে, এবার আমি কিছু কোড তোমাকে চালিয়ে দেখাচ্ছি। এখানে যদি আসি, দেখো লেখা আছে হোয়াট ইজ অ্যান এক্সেপশন, একটু জুম করতে হবে। ঠিক আছে, দেখা যাচ্ছে an exception is an error that occurs during the execution of a program. যখন প্রোগ্রাম চলতে চলতে কোনো এরর হয় তখন তাকে আমরা বলবো এক্সেপশন। যেমন কি দেখাচ্ছি, দেখো 0 ডিভিশন এরর, মানে একটা নাম্বারকে 0 দিয়ে ভাগ করছে, সেটা একটা এরর। কি এরর মানে হচ্ছে কি, ইনভ্যালিড ডিকশনারি কি, আমি অবভিয়াসলি একটু বাদে দেখাবো এগুলো। ভ্যালু এরর, না ইনভ্যালিড ভ্যালু কনভার্সন, এই ধরনের এরর গুলো আমরা রান টাইমে পাই এবং এগুলোকে বলি আমরা রান টাইম এক্সেপশন, রান টাইম এরর। কারেক্ট? এবার আমি কিছু কোড দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবো। যেমন দেখো এই কোডটার থেকে আমি চালাচ্ছি, এই কোডটা কি বলেছি, আমি বলেছি একটা ট্রাই ব্লক আছে, একটা এক্সেপ্ট ব্লক আছে, তাই তো? কি নেই, এলস নেই এবং ফাইনালি নেই। তাহলে মানে কি হলো, এলস এবং ফাইনালি হচ্ছে কি অপশনাল, লিখতে পারো নাও লিখতে পারো। আমি যদি বলি মাইডিট 2 বললে কি হবে, চালিয়ে দেখি। 2 তো আছে, এটা একটা কি না, তাই তো? 2 তো একটা কি, তাহলে কি হলো, দেখো রোনাল্ড শো করলো, তার মানে কি হলো, কোনো এরর হলো না, তাহলে এই পার্টটা এক্সিকিউট করলো না। এবার আমি চাইছি এটাকে এক্সিকিউট করতে, তাহলে এখানে কি আছে, কি হচ্ছে গিয়ে 1, কি হচ্ছে গিয়ে 2, সেখানে কি আছে দেখো, কি হচ্ছে গিয়ে 1, 2 আছে, কিন্তু আমি 3 নম্বর কিটাকে অ্যাক্সেস করার চেষ্টা করছি, আমি ট্রাইং টু অ্যাক্সেস কি ভ্যালু 3। দেখো কোনো লজিক্যাল এরর নেই, কোনো সিনট্যাকটিক্যাল এরর নেই, যদি হতো তাহলে কি হতো, তাহলে একটা আমাকে রেড মার্ক দিয়ে দিত, কিন্তু কিছুই দেয়নি। কিন্তু প্রশ্নটা হচ্ছে গিয়ে এটা কি খুঁজে পাবে না। দেখো 2 কিন্তু খুঁজে পাবে, 2 হচ্ছে গিয়ে অ্যাভেলেবেল, 3 কিন্তু অ্যাভেলেবেল নয়, দেখতে পাচ্ছ? সেই জন্য এক্সপেক্ট পার্টটা এক্সিকিউট করলে এখানে কি বলছে, এরর। কারেক্ট? তাহলে এই যে এররটা হলো, এররটা কি,
3 নম্বর কি তো মিসিং আছে, তাহলে তো আমাকে এটা এরর দিতে হবে। 3 নম্বর লিখে ফেলি, কি লিখবো? সৃজিত। চালিয়ে দেখি, দেখো সৃজিত চলে গেল। তাহলে যখন এটাকে মুছে দিচ্ছিলাম তখন কিন্তু চলছিল না। তাহলে এটা কনসেপ্ট অফ ডিলিং উইথ রান টাইম এরার্স। পরেরটায় আসছে। পরেরটায় দেখো, একটু আগে আমি একটা কথা বলেছিলাম, এই যে পরেরটা কি বলেছিলাম, ডিভাইড বাই 0, তাই না? ডিভাইড বাই 0, একটা হচ্ছে গিয়ে ডিভাইড বাই 5। তো আমি ডিভাইড বাই 5 দিয়ে দেখাচ্ছি প্রথমে। তাহলে x হচ্ছে 15, y হচ্ছে গিয়ে 5। তাহলে কোথায় লিখেছি কোনটাকে? কোনটাকে লিখেছি ট্রাই, কোনটাকে লিখেছি ট্রাই ব্লকের মধ্যে। তাহলে এটা কত হওয়া উচিত? 15/5 একটা কিছু হওয়া উচিত। যদি কোনো ভুল হয় তাহলে কি হবে? এখানে এক্সিকিউট করবে অথবা এখানে এক্সিকিউট করবে, তাই তো? আচ্ছা, আমি এটাকে চালিয়ে দেখি কি হয়। তো অ্যান্সার কি এসছে? 3.0। এবারে আমি একটু আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, আমি এটাকে 5/0 করব, তাই তো? তাহলে পরের কোডটা কোথায় গেল? সেখানে দেখতে পাচ্ছ 5/0 করেছি। একটু আগে দেখাচ্ছিলাম না 5/0, সেটাই করেছি 5/0। তাহলে x/y কি হবে? একটা প্রবলেম হবে। মানে 5কে 0 দিয়ে ভাগ করলে একটা ইনফিনিটি হয়। তখন দেখো এখানে দুখানা এক্সেপ্ট লেখা আছে, ও কি করে দেখো, দেখতে পাচ্ছ? কিন্তু একটা এরর দিচ্ছে, কি বলছে? ডিভিশন বাই এরর। এই যে সেটা কোথায় এক্সিকিউট করছে? এই পার্টটা এক্সিকিউট করছে। এক্সেপশন অ্যাজ ই, যে এররটা সেটাকে এখানে প্রিন্ট করছে, ঠিক আছে? ডিভিশন বাই 0। এই পার্টটাকে এক্সিকিউট করলো, এই পার্টটা এক্সিকিউট করলো না, তাই তো? কারণ যখন এররটা এখানে হয়েছে, ও যে প্রথম এক্সেপ্টটা পেয়েছে সেখান থেকেই প্রোগ্রামের বাইরে বেরিয়ে চলে এসেছে, এই পার্টটা এক্সিকিউট করলো না। তাহলে দুখানা এক্সেপ্ট দেওয়ার দরকার নেই, আমি একটা এক্সেপ্ট দিয়েই করি, দেখি চল দেখি কি হয়। এখানে লিখলাম, এবার চালাই, আই দেয়ার ইজ অ্যান এরর, তাই না? তাহলে আগের কোডের সঙ্গে এই কোডের ডিফারেন্সটা বোঝা গেল। আগের কোডটায় কি হচ্ছিল? আগের কোডটাতে দুখানা এক্সেপ্ট ছিল, কিন্তু বর্তমান কোডটায় কি আছে? একটা এক্সেপ্ট আছে। এক্সেপ্টটা হচ্ছে এখানে আমি যা লিখব সেটা আসবে। আগের কোডটায় কি ছিল? আগের কোডটা পাইথনের কাছে একটা হিসেব আছে, যে এররটা কি হিসেব, কি ধরনের এরর, সেটাকেও ডিসপ্লে করছিল, তাই তো? পাইথনের কাছে কি হিসেব আছে? এটা হচ্ছে একটা ডিভিশন বাই 0 এরর, সেই জন্য এটা এক্সিকিউট। ঠিক আছে, আমি যদি এটাকে 15 করি, এটাকে 5 করি, তাহলে কিন্তু কোনো এরর হবে না, কারণ 15/5 হচ্ছে কি 3 হবে। তাহলে এই দুটো পার্ট কিন্তু এক্সিকিউট করবে না, ঠিক আছে? এবার কি মিসিং আছে এখানে? দেখো এলস মিসিং আছে এবং ফাইনালি কথাটা মিসিং আছে, তাই তো? হচ্ছে অপশন। পরেরটাই আসছে। এবার দেখো ট্রাই ব্লকের মধ্যে কি লিখেছি, ওইটা ওই যে মাইটিক 3, মানে 3 নম্বর কির ভ্যালুটা খোঁজার চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। তাহলে এই যে পেলাম না, এটা কি ধরনের এরর? আমি একটু আগেই বলেছিলাম, দেখো এখানে লেখা আছে কি এরর, তাই না? ইনভ্যালিড ডিকশনারি কি। তাহলে এই যে কি এররটা আছে সেটাকে কিন্তু আমি কি করছি, লিখেছি। আমি বলে দিয়েছি এররটা কি ধরনের এরর, কি এরর। তাহলে মেসেজ কি দিল? দিস ইজ দ্য কি এরর। তাহলে দেখো এখানে দুখানা এক্সেপ্ট আছে, একটা এক্সেপ্ট এখানে আর একটা এক্সেপ্ট এখানে। দুটোর মধ্যে কিন্তু একটা এক্সেপ্টই চলবে। চালিয়ে দেখি কি হয়। বুঝতে পারছো তো? দিস ইজ দ্য কি এরর। প্রবলেম হচ্ছে কি, আমি জানি না কি করে ডিল করতে হয়। তাহলে আমি কি এরর কথাটা লিখবো না, আমি এরকম লিখবো, দেখো সাম এরর অকার, যা লিখবো মে বি কি এরর, ঠিক আছে? আমি এরকম লিখলাম, তাহলে দেখো যা লিখবো তাই আসবে। তাহলে গল্পটা কি ছিল? গল্পটা হচ্ছে দুখানা এক্সেপ্ট ছিল, একটা এক্সেপ্ট ছিল কি এরর আর একটা এক্সেপ্ট ছিল এমনি। এর মধ্যে আমি যেহেতু জানি এটা এক ধরনের স্পেসিফিক এরর, স্পেসিফিক এররটা কি এরর, সেই জন্য আমি এখানে কি এররটা লিখেছি। কারেক্ট? পরেরটা এক্সেপশন। এক্সেপশন হচ্ছে কি, যখন প্রোগ্রাম চলতে চলতে
হঠাৎ করে থেমে যায়, কোনো একটা আননোন এরর হয়। যেমন ধরো আমি তোমাকে আগেও বলেছি একটু আগে, এখনো বলছি, সেটা হচ্ছে স্কুলে যাচ্ছি, স্কুলে যাওয়ার সময় দেখলে রাস্তায় অনেক জল জমে গেছে। এটা তো আনপ্রেডিক্টেবল, তুমি জানো না। তার মানে কি হলো, যে একটা গোটা প্রসেস ছিল, তুমি স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছো, বাসে উঠছো, বাসে করে স্কুলে যাবে, মাঝ রাস্তায় জল জমে গেছে, বাসটা আর এগোবে না, থেমে যাবে। তাহলে এটা কি এরা কাইন্ড অফ রান টাইম এরা। তুমি যে প্রসেসের মধ্যে আছো, সেই প্রসেসের মধ্যে চলতে চলতে হঠাৎ করে কোনো প্রবলেম হলো, বাসটা থেমে গেল। এই ধরনের প্রবলেমকে আমরা বলবো এখানে কি আছে, ফাইনালিটাকে আমি দিয়েছি, তাহলে আমি চালিয়ে দেখি এটা কি হবে। আচ্ছা তুমি দেখো এখানে 92 আছে, 2 তো আছে, তাহলে তাহলে কি এইটা আর এক্সিকিউট করবে? এক্সিকিউট করবে না, কারণ কোনো প্রবলেমই নেই। তাহলে প্রিন্ট করবে রোনাল্ড, তারপরে জাম্প করে এখানে চলে আসবে ফাইনালি, কারেক্ট? দেখো তাই হবে, চালাবো, দেখতে পাচ্ছ তোমার প্রিন্ট করলো রোনাল্ড, এখানে দেখতে পাচ্ছ রোনাল্ড করলো, তারপরে কি হলো, ফাইনালি ব্লকে চলে গেল, তাই না? এই কোডটাকে একটু চেঞ্জ করছি। এবার দেখো কি করছি, ট্রাই ব্লকের মধ্যে লিখে দিচ্ছি মাইটিক 3। তাহলে 3 নম্বর চেষ্টা করছি, পাবো? পাবো না, পাবো না। তাহলে কিন্তু এই দুটো ব্লকের মধ্যে কোনো একটা এক্সিকিউট, আমি যেহেতু স্পেসিফিক্যালি জানি, আমি জানি যে এই পার্টটা এক্সিকিউট কি এরা, তাহলে এখানে যেই প্রবলেম হলো সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে, তারপর যখন প্রোগ্রামটা শেষ হবে, শেষ হওয়ার আগে যখন বেরোবে, তখন এই পার্টটা এক্সিকিউট, ঠিক আছে? চালিয়ে দেখছি না, দিস ইজ আ এরার। তারপর হচ্ছে তোমাকে বোঝানোর জন্য একটুখানি অন্যরকম লিখছি, দিস ইজ আ এরার। দেখতে পাচ্ছ, দিস ইজ আ এরার ফ্রম ডিকশনারি এন্ড আই কেম আউট। মানে ট্রাই ব্লকে যদি কোনো ভুল হয়, তাহলে এক্সেট ব্লক এক্সিকিউট করবেই, তারপর চলে আসছে না ফাইনালি ব্লক, কারেক্ট? সেটাই আমি করেছি। এবার একটা জিনিস কি হয়ে গেছে, দেখো ফাইনালি আছে, এলস, এখানে ফাইনালি মিসিং আছে। আচ্ছা আচ্ছা, আমি এটাকে চালাই, তাহলে ট্রাই ব্লক যদি ঠিক হয়, তাহলে এলস পার্টে আসবে, সেখান থেকে ফাইনালি, তাই না? তাহলে ট্রাই ব্লক যদি ঠিক হয়, তাহলে এই দুটো ব্লক এক্সিকিউট করবে না, সেখান থেকে কোথায় চলে আসবে, সিধে ট্রাই থেকে চলে আসবে এলস পার্টে, তাই তো? দেখা যাচ্ছে ট্রাই ব্লক থেকে চলে এসে সিধে এলস পার্টে, উইদিন এলস, কারেক্ট? কিন্তু কি মিসিং আছে ফাইনালি, পরের কোডটা কোথায়, পরের কোডটা দেখো, ট্রাই ব্লক এলস তারপরে ফাইনালি, তাই না? আমি আবার চালিয়ে দেখাচ্ছি, ট্রাই ব্লক এলস ফাইনালি, ট্রাই ব্লক কোনো ভুল নেই, এলস তারপরে ফাইনালি। ফাইনালি মানে কি, a part of a code that will definitely execute before the program finishes, correct? তো আচ্ছা, প্রথমে এলো রোনাল্ড, রোনাল্ড, তারপরে কি এসছে, এলস পার্ট এসছে, উইদিন এলস, তারপরে কি এসছে, ফাইনাল, কারেক্ট? তাহলে আশা করি আমি তোমাকে এক্সেপশন হ্যান্ডলিং বোঝাতে পেরেছি। এক্সেপশন মানে আনএক্সপেক্টেড কাইন্ড অফ এরর ডিউরিং রান টাইম, ঠিক আছে? যেমন ধরো তুমি একটা ফাইলকে ওপেন করার চেষ্টা করছো, যে ফাইলটা কম্পিউটারে নেই, তাহলে এরর দেবে। তুমি কোনো নাম্বারকে ডিভাইড করছো 0 দিয়ে, নাম্বারটা এক্সিস্ট করে না, তাহলে কি হবে, তোমাকে একটা আননোন এরর দেবে, কারেক্ট? 5/0, 25/0 কি হবে, নাম্বারটা তুমি ধরতেই পারবে না, ইনফিনিটি, তোমাকে একটা এরর দেবে, কারেক্ট? আরো কমপ্লেক্স আছে, এত কমপ্লেক্স আমি যাচ্ছি না। সো দ্যাট ইজ অল অ্যাবাউট এক্সেপশন। এক্সেপশনকে সামারাইজ করলে কি হচ্ছে, এক্সেপশন যদি আমি সামারাইজ করি,
সবটা তোমার সিলেবাসে নেই। কি লেখা আছে? ট্রাই কন্টেন্স কোড দ্যাট মে জেনারেট এরার। তার মানে কি? যেমন ধরো এই পার্ট 5/0 মে জেনারেট এরার, আবার 5/5 হলে কিন্তু এরার হবে না। তো এটা কি? মে হতে পারে অথবা নাও হতে পারে, কারেক্ট? এক্সেপ্ট হ্যান্ডেলস দ্য এরার। এরারটা যে হলো কে ম্যানেজ করছে এই পার্ট, কারেক্ট? নেক্সট ইজ এলস এক্সিকিউট অনলি হোয়েন নো এক্সেপশন অকার্স। যদি কোডের দিকে তাকিয়ে দেখি, দেখো এটা চলবে, কোনো অসুবিধা হবে না, তাই তো? কারণ কি ভ্যালু 2 আছে, তাহলে এখান থেকে জাম্প করে কোথায় আসবে? এলস পার্ট। ক্লিয়ার? তাই এখানে বলা আছে ফাইনালি এক্সিকিউটস ওয়েদার এক্সেপশন অকার্স অর নট। মানে হচ্ছে গিয়ে ফাইনালি এটা চলবেই, এরার হোক আর না হোক চেষে যায় না, এটা কিন্তু চলবে। তারপরের যে পার্টটা আছে আমি সেগুলোকে বলছি না, কারণ এটা অন্যদের সিলেবাসে আছে, তোমাদের জন্য এটাই আছে। থ্যাংক ইউ।